এই দেখেন, এটা হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছ, অসাধারণ স্বাদ হবে। লাউ দিয়ে শোল মাছ রান্না করা। ব্যাংককে এসে যে বাংলাদেশের খাবার পাওয়া কত দুঃসাধ্য, সেই দুঃসাধ্য কিন্তু দূর হবে এই দোকানে আসলে, এই হোটেলে আসলে। এখানে এর আগেও এসেছি, আজকেও আসলাম সপরিবারে। ভালো, আমাদের সব ভালো লাগে। আসার পরে মনে হচ্ছিল যেন মানে বাংলা খাবার কখন পাবো বা খাবো, এখন সম্পূর্ণ ঠিক আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যস্ত শহর ব্যাংকক, যেমন আধুনিক তেমনি বিশ্বের সব মোহনীয় খাবার পাওয়া যায় এখানে। এমন আধুনিকতা, বহুজাতিক খাবার আর পর্যটকদের ভিড়ের মাঝেও লুকিয়ে আছে এক টুকরো বাংলাদেশ, যেখানে মিলবে ভাত, ভর্তা, মাছ আর মশলার সেই চেনা গন্ধ, বাঙালিয়ানার সবটুকু। আজ আমরা এসেছি মনিকাস কিচেনে। প্রবাসে বাঙালি স্বাদের এক আলাদা ঠিকানা, দেয়ালে বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়া। এখানে শুধু বাংলাদেশিরাই নন, ভারতীয়, পাকিস্তানি, এমনকি স্থানীয় থাই নাগরিকরাও আসেন বাঙালি স্বাদ নিতে। রেস্টুরেন্টে ঢুকলেই চোখে পড়ে ঘরোয়া আমেজ, বড়সড় ডাইনিং স্পেস, পরিবার নিয়ে বসার ব্যবস্থা। হ্যালো, ভালো আছেন? অনেক খুঁজে খুঁজে কোনো বাংলা রেস্টুরেন্ট পাচ্ছি না। পরে হচ্ছে একটা ভিডিও দেখেছিলাম, আমরা তো জানি না কোথায় মনিকাস কিচেন, কারণ ফার্স্ট টাইম ইন থাইল্যান্ড। গুগলে সার্চ করলাম, এসে খুব ভালো লাগছে। মেনুতে আছে ভাত, ডাল, আলু ভর্তা, ইলিশ, গরুর মাংস, মুরগির চিংড়ি ইত্যাদি। একেবারে দেশি ঘরানার আয়োজন। বিশেষত্ব হচ্ছে মশলার ব্যবহার পুরোপুরি বাংলাদেশি স্টাইলে। তার মানে এখান থেকে অনলাইনে অর্ডারও হয় না? অনলাইনে অথবা মোবাইল ফোনে অর্ডার করে পাঠানো হয়? আচ্ছা, ওকে। এই যে অনেকে খাচ্ছে, বাংলাদেশি সবাই। এখানে সবাই বাংলাদেশিরাই আসে। বাঙালির যে স্বাদ, সেই স্বাদ আসলে তুলনাপূর্ণ হয়। আমি এখানে এর আগেও এসেছি, আজকেও আসলাম সপরিবারে। ভালো, আমাদের সব ভালো লাগে। অনেক প্রবাসী বলেন সপ্তাহে অন্তত একদিন এখানে না এলে মন ভরে না। কারো কাছে এটা শুধু রেস্টুরেন্ট নয়, বরং নস্টালজিয়ার জায়গা। পরিবারের সঙ্গে বসে খাওয়া, বন্ধুদের আড্ডা, সব মিলিয়ে এক টুকরো নিজের দেশ। অনেকবার গেছে, আমি 20 বছর আগে গেছি। তাই? কেমন, মানে খুবই ভালো। এই জন্য অলওয়েজ এখানে আসা হয়, যখন বাংলা খাবার খাইতে ইচ্ছা হয় এখানে আসা হয়। মুরগি, ভাত, ডাল একদম বাংলাদেশের মতো। ব্যাংককের সুখুমভিট এলাকার বামরুনগার্ড ইন্টারন্যাশনাল হসপিটালের পাশে হয় মনিকাস কিচেনে বাংলাদেশিদের যাওয়া আসা অনেক বেশি, কারণ এই এলাকায় বাংলাদেশিদের অনেকেই থাকেন। পাশাপাশি হসপিটালটিতে যারা চিকিৎসা নিতে আসেন তাদেরও একমাত্র পছন্দের জায়গা মনিকাস কিচেন। আজকে আমি ভাতের সাথে ডাল আর আলু ভর্তাটা কমন, পাবদা মাছ নিলাম আর সবজি নিলাম। ভালো, কারণ এখানে বিশেষ করে যে হসপিটালটা আছে, সেই হসপিটালটাকে কেন্দ্র করে বাঙালিরা এখানে আসে, এবং বাঙালিরা এখানে আসলে বাঙালিদের সাথে একটা পরিচয়ও হয়। পাশাপাশি ব্যাংককের অনেক প্যাকেজগুলো হোটেলের যে ওনার মাধ্যমে পাওয়া যায়। যার জন্য ওভারঅল মনিকা কিচেন্সটা এখানে খুবই ফেমাস। আসার পরে মনে হচ্ছিল যেন মানে বাংলা খাবার কখন পাবো বা খাবো, এরকম একটা মানে অন্য খাবার খাওয়ার পরেও বাঙালিদের যে আসলে এই জাতীয় খাবারের খুব আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, অপূর্ণতা থাকে না পাইলে, এরকম বিষয়টা কাজ করছিল। এখন সম্পূর্ণ ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি ব্যাংককে আসলে ব্যাংককের ফুডই ট্রাই করার চেষ্টা করি, বিভিন্ন স্বাদ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। সেজন্য আমি অনেকেই ট্রাই করছি। স্থানীয় বাজারের উপকরণ দিয়ে দেশি স্বাদ ধরে রাখা সহজ নয়, তবুও মনিকাস কিচেন চেষ্টা করছে ঐতিহ্য আর মান বজায় রাখতে।
এখানকার রান্নায় ঝাল মশলার ভারসাম্য, ঘন ঝোল আর ভাতের সঙ্গে মানানসই পরিবেশন সবই বাংলাদেশের স্মৃতি মনে করিয়ে দেয়। ব্যাংককে এসে যে বাংলাদেশের খাবার পাওয়া কত দুঃসাধ্য, সেই দুঃসাধ্য কিন্তু দূর হবে এই দোকানে আসলে, এই হোটেলে আসলে। এখানে বাংলাদেশের কোন খাবারটি নাই, মনে হয় যেন ঢাকার বুকে আপনি বাংলা খাবার বসে বসে খাচ্ছেন। নদীর মাছ, শোল মাছ, এ পাশে রুই মাছ, কোরাল মাছ রয়েছে, বেগুন দিয়ে ট্যাংরা মাছ কিন্তু কত সুন্দর করে রান্না হয়েছে। অর্থাৎ যত বাঙালি আনা তার কিন্তু পুরোটাই এখানে রয়েছে। ব্যাংককে আসার আগে ভাবছিলাম যে আমরা বাংলা খাবার খেতে পারবো কিনা, তো এখানে আসার পরে আমি আগেও দেখেছিলাম এই মনিকাস কিচেনের খবর আগে থেকেই জানতাম। তো এখানে এসে আমি আগে এটাই খুঁজেছি যে আমি কোথায় পাবো। বাংলাদেশিদের পাশাপাশি রেস্টুরেন্টটিতে কাজ করছে মিয়ানমারের নাগরিকরাও। তাদের মুখে বাংলা শুনে মনেই হবে না যে তিনি মিয়ানমারের নাগরিক। আজকে কি কি রান্না হয়েছে? সবই রান্না হয়েছে বাংলা খাবার। দেখেন গরু, মুরগি, হাঁস, সবজি, ভাজি, ডাল, ভর্তা। জি, মিক্স সবজি এটা 100, ছোট প্লেট 60, ঢেঁড়স, আলু, চিংড়ি এটা 160, ছোট প্লেট 110, ফুলকপি 100, ছোট প্লেট 60, এটা তেলাপিয়া ভাজা, এটা 250 করে একটা, এটা চিংড়ি ভুনা 200, ছোট প্লেট 140, আলু ভর্তা 40, বেগুন ভর্তা 50, ওইটা ডিম ভর্তা ওইটা 50, শোল মাছ এটা মুড়ি ঘন্ট, মাছ মাথা দিয়ে রান্না করবে, কোরাল মাছ এটা 250, এটা ভুট্টা ডাল এটা 80, ছোট 50, ছোট 50। জি এটা লাউ দিয়ে চিংড়ি এটা 120, ছোট প্লেট 80, তারপরে নিচেটা হলো ট্যাংরা বেগুন আলু দিয়ে রান্না করছে, এটা 160, ছোট প্লেট 110। আচ্ছা, কাচকি মাছ আলু দিয়ে রান্না করছে, এটা 160, ছোট প্লেট 110। এটা চিকন মাছ কুর্তা আলু দিয়ে রান্না করছে, এটা হলো 160, ছোট প্লেট 110, ছোট প্লেটে 2 পিস থাকবেন, বড় প্লেটে 3 পিস থাকবেন। এটা হলো আইল মাছ 250 করে 1 পিস। আচ্ছা, জি তারপরে এটা হলো শোল মাছ লাউ দিয়ে রান্না করছে, 160, ছোট প্লেট 110, বড় প্লেটে 3 পিস থাকবেন, ছোট প্লেটে 2 পিস থাকবে। আচ্ছা। এটা হলো রুই মাছ ভুনা টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করে দিয়েছে, এটা হলো 180। দেশি মুরগি ভাইয়া এখানে যেটা আছে দেশি মুরগি ওইটা আলু দিয়ে রান্না করছে, ওইটা 180, ছোট প্লেট 120। জি ওইটা মুরগি ভুনা, ওইটা ব্রয়লার মুরগি, ওইটা 160, ছোট প্লেট 100। এটা মুরগি কোরমা অল্প মিষ্টি আছে, এটাও 160, ছোট প্লেট 100। এটা কালো ভুনা জি 280, ছোট প্লেট 180। 180, ওকে। যে এটা হলো গরু মাংস ঝুরা 220, ছোট প্লেট 150। এটা গরু কারি 180, ছোট প্লেট 120। আমাদের পছন্দের বাংলা খাবার চলে এসেছে। প্রতিটি বাটি যেন এক একটি বাংলার স্বাদ। আমরা সব বাংলা আইটেম নিয়েছি, ফুলকপি, বেগুন দিয়ে মাছ, ছোট মাছের চচ্চড়ি, আলু ভর্তা, ট্যাংরা মাছের ঝোল। এরপর আমরা মুড়িঘণ্টও নিব। তবে বলে রাখি, মনিকাস কিচেনের মুড়িঘণ্ট ও ট্যাংরা মাছের ঝোল অসাধারণ। এটা হচ্ছে শোল ভর্তা, শোল মাছ। মোহনীয় স্বাদ, ঠিক আছে, পুরো বাঙালির স্বাদ। বাঙালির স্বাদের এক রতিও কম নাই। এখানে বসে বাঙালি স্বাদ পাওয়া, মানে যারা চিন্তায় থাকেন তাদের চিন্তা আসলে আর করার দরকার নেই। আপনারা এখানে চলে আসবেন, বাঙালি স্বাদ পাবেন, বাঙালি ঘরের স্বাদ একবার। আলু ভর্তা সরিষার তেলের যে গন্ধ, সেটা অন্যরকম টেস্ট নিয়ে আসছে। এই যে দেখেন, এটা হচ্ছে বেগুন দিয়ে ট্যাংরা মাছ, অসাধারণ স্বাদ হবে। দেখেন শোল মাছ, লাউ দিয়ে শোল মাছ রান্না করা। আজ কয়েকদিন যাবত ইন্ডিয়ান ফুড, থাই ফুড
এগুলো দিয়ে চলতেছিল। এরপরে এসে হঠাৎ করে মানে বাঙালি খাবার এবং বাঙালি খাবারের যে স্বাদটা সেই জিনিসটা পাচ্ছি। অনেক দিন ধরেই আজ 7টা দিন ধরে মনে হচ্ছিল যে কখন বাঙালি খাবার এরকমভাবে খাইতে পারবো। আর এই মনিকাস কিচেনের খাবারের প্রত্যেকটা স্বাদই আমার কাছে মনে হচ্ছে আমার গ্রামের মাটির চুলায় রান্না করলে যেরকম স্বাদ হয় না, ঠিক ওই রকম স্বাদ মনে হচ্ছে। যে এরকম মজার লোভনীয় প্রত্যেকটা আইটেমগুলো। হ্যাঁ, গরুর মাংস এটা হচ্ছে পৃথিবীর, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে মজার খাবার। আমি মনে হচ্ছিল যে কখন গরুর মাংসের এই কারিটা খাবো। হ্যাঁ, তো আজকে আপনাকে মনে হয় 2বার 1বার বলছে, তাই না? হ্যাঁ, এই মাংসের মজা একটা নিয়ে দেখে। মাংসের কি পরিমাণ সিদ্ধ হয়েছে, এরকম ধরলেই কষে আসতেছে। আর সম্ভব একবারে ঘরে রান্না করা, একবার নিজের ঘরে রান্না করা খাবারের মতো স্বাদ। থাইল্যান্ডের খাবার যেন মিষ্টি ঝাল টক স্বাদের মিশ্রণ। এই ভিন্নতার মাঝেও মনিকাস কিচেন প্রমাণ করছে স্বাদই সবচেয়ে বড় পরিচয়, যেখানে বাঙালি রান্না বাংলাদেশের পরিচয় মেলে। বাংলাদেশ থেকে বাবুর্চি নিয়ে আসলাম। তারপরে যখন আমরা দেখলাম যে রানিংটা ভালো চলতেছে, পরে খাবারের কোয়ালিটি বাবুর্চি ভালোর দিকে নিয়ে যাচ্ছে, তখন আরও 2জন বাবুর্চি নিয়ে আসছি। তো মোটামুটি 3জন বাবুর্চি দিয়ে এবার আমি স্টার্ট করলাম 2007 থেকে। বাজারটা আমি আমার নিজের ছেলেরে দিয়ে করাই। তো বাজারের সেরা জিনিসটি আনে, যেটা মানে কোনো ভেজাল নেই। বাজারের কোয়ালিটি এবং ধরেন এখানে যে রান্নার কোয়ালিটি, মশলার কোয়ালিটি, 3টা জিনিস যদি আমি ঠিক রাখতে পারি তাহলে আশা করি বাঙালি খাবারটা ভালো হবে। সকাল 7:30 থেকে রাত 2টা পর্যন্ত আমাদের ওপেন থাকে এবং প্রত্যেক দিনই খোলা থাকে, কোনো ছুটি নেই। ব্যাংককে যারা আসবেন এবং খাবার নিয়ে যাদের এক ধরনের দুশ্চিন্তা থাকে কোথায় খাবেন কি খাবেন, আপনারা জাস্ট গুগল ম্যাপে মনিকাস কিচেন নামে গুগল ম্যাপে আপনারা সার্চ দিবেন এবং লোকেশন ডিরেকশন দিয়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন।